নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে বানাচ্ছি মিষ্টি দই। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো জল ঝরানো টক দই। টক দইটা একদম ফুল ক্রিম হলে সব থেকে ভালো হয়। এর পরিবর্তে আপনারা গ্রিক ইয়োগার্টও ব্যবহার করতে পারেন। আর মনে রাখবেন, দইটা একদম যেন জল ঝরানো হয়। মাইক্রোওয়েভ ওভেনে মিষ্টি দই বানানোর জন্য মাত্র দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে এই টক দই, আরেকটা হচ্ছে কনডেন্সড মিল্ক। তো আমি এখন নিয়ে নিচ্ছি কনডেন্সড মিল্ক, আর এটাও আমি নিয়েছি 400 গ্রাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। জাস্ট মিষ্টি দই দেখতে একটু লালচে লালচে হয়, তো তার জন্য আমি একটু ফুড কালারটা ইউজ করলাম। আর তাই আমি আবারও বলছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে দেওয়ার দরকার নেই। এবার এই দই, কনডেন্সড মিল্ক আর এই ফুড কালার খুব ভালো করে এখন মিক্স করে নিতে হবে। খুব ভালো করে একটু হাতে সময় নিয়ে এই মিশ্রণটা বানিয়ে নিতে হবে, না হলে দইটা একটু গোটা গোটা থেকে যায়। আমার খুব ভালো করে মিশ্রণটা বানানো হয়ে গেছে। তো এটা একটা অন্য বাটিতে আমি ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে মাইক্রোওয়েভ সেভ বাটি। এবার এই বাটিটাকে মাইক্রোওয়েভ ওভেনে দেওয়ার আগে মাইক্রোওয়েভ ওভেনটা আমি 1 কাপ জল দিয়ে কিছুক্ষণের জন্য চালিয়ে নেব। আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট। তো এইভাবে যদি মাইক্রোওয়েভ ওভেনটা একটুখানি চালিয়ে নেওয়া হয়, তাহলে ভেতরটা গরম থাকবে, আর এতে করে দইটা বেশ ভালো জমেও যাবে, আর জিনিসটাও তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন কাপটা বের করে নিচ্ছি। আর এই বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটিকে কোনো ঢাকা দেওয়ার দরকার পড়ে না, এইভাবে খোলায় রাখতে হয়। তো আমি এখন টাইম দিচ্ছি 2 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে দই বানাতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। তো আমি 2 মিনিট দেওয়ার পর একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলে দেখে নেব দইটা হয়েছে কিনা। আরও কিছুক্ষণ সময় লাগবে। তো এই বাটির গায়ের সাইডগুলো দেখলেই বোঝা যায় দইটা হয়েছে কিনা। তো আমি আরও 1 মিনিট অ্যাড করব। প্রথমে আমি দিচ্ছি 30 সেকেন্ডস। 2.5 থেকে 3 মিনিটের মধ্যে দইটা হয়ে যাওয়ার কথা। এর বেশি টাইম দিলে কিন্তু দইটা একদম ড্রাই হয়ে যায় আর খুব শক্ত হয়ে যায়। 30 সেকেন্ডস হয়ে গেছে। ডোরটা একবার খুলে আমি আরও এখন 30 সেকেন্ডস অ্যাড করে দিচ্ছি। এই 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি মাইক্রোওয়েভ ওভেনটা এখন আর না খুলে 10 মিনিট রেস্টিং টাইম দিয়ে তারপর বের করব। এখন বাজে 6:10। ঠিক 10 মিনিট পর আমি মাইক্রোওয়েভ ওভেনটা খুলে নেব। এবার আমি দইয়ের বাটিটা বের করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, বাটির গায়ে দেখলেই বুঝতে পারবেন যে দইটা হয়ে গেছে। বাটিটা আমি এখন বের করে নিচ্ছি। এখন আমি এই দইয়ের বাটিটিকে ফ্রিজে রেখে দেব। আমি ঘন্টা 2 জন্য বাটিটিকে ফ্রিজে রাখব। প্রায় 2 ঘন্টা আমি দইটিকে ফ্রিজে রেখেছিলাম, বের করে নিয়ে এলাম। এখন দইটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দইটা কতটা ভালো হয়েছে। নিজে বানিয়ে নিজেই বলছি, আমি দইটা কাটতে গিয়েই বুঝতে পারছি যে কতটা ভালো জমেছে। এই যে দেখুন, এক ফোঁটাও কিন্তু জল কাটছে না। আর এই দই যদি বানিয়ে বাড়িতে একবার খান, দ্বিতীয়বার আর কখনো দোকান থেকে মিষ্টি দই কিনে খাবেন না, এতটাই ভালো হয়। এই যে দেখুন, 2 চামচ কেটে নেওয়া হলো, এখনও পর্যন্ত এক ফোঁটাও জল বেরোচ্ছে না। তো মাত্র 3 মিনিটে মাইক্রোওয়েভ ওভেনে দই তৈরি হয়ে গেল। আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও একবার বানান, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন।
আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।